আপনারা আপনাদের আদর্শের কর্মসূচির প্রচার করুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব। কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? আপনি বাধা দিতে পারেন না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনী কোনো আচরণবিধি ভঙ্গ করে, সেইটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়ার? আপনি কে আমার মা বোনকে টিজিং করার? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করার? আপনি কে তাদের গায়ে হাত দেওয়ার? মনে রাখবেন, আমরা মায়ের পেট থেকেই দুনিয়ায় এসেছি, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মাদের বুকের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল। সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না, মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। আর যদি এই ধরনের কোনো আচরণ করা হয়, আমি জাগ্রত পরিবর্তনকামী যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো, যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন, ছাড় দেবেন না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। প্রিয় দেশবাসী, আমরা কারো কোনো আনুকূল্য চাই না, কিন্তু রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, কোনো দলের হয়ে নয়। কারো প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না। দেশ আপনার আমার সকলের। এ দেশটি ভালো থাকলে আপনি, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলেই ভালো থাকবেন। আর এ দেশটি যদি খারাপ হয়ে যায়, কেউ আমরা শান্তি পাবো না, আপনিও শান্তি পাবেন না। সুতরাং আমরা আহ্বান জানাবো, এই সত্য উপলব্ধি করে অবস্থান নেবেন জনগণের পক্ষে, কোনো দলের পক্ষে নয়। প্রিয় দেশবাসী, আপনারা কেন দাঁড়িপাল্লায় ভোট দেবেন? দাঁড়িপাল্লায় ভোট দিবেন আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্যে, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্যে, জুলাইয়ের যোদ্ধাদের সম্মান জানানোর জন্যে, তাদের যে অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা ছিল ওটা বাস্তবায়নের জন্যে, আমার মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্যে, ব্যবসায়ীদেরকে চাঁদার জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্যে, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে 18 কোটি মানুষ অস্বাভাবিক দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট, সেই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্যে, সমাজে সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে। আপনারা বলবেন, এত সুন্দর সুন্দর কথা বললেন, আপনারা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন, তার কোনো প্রমাণ আছে? আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। আমার ছোট ভাই এখানে বলে গেছে, 2001 থেকে 6 আমরা একটা সরকারের ছোট্ট অংশীদার ছিলাম, 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়। তারা তাদের 20টা আঙ্গুল সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখেছিলেন, তাদের আঙ্গুলে কোনো ময়লা লাগে নাই, তারা সামান্য কোনো স্বজনপ্রীতি দেখান নাই, তারা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তাদের হাতে তুলে দিয়েছেন। তারা শুধু সৎ ছিলেন না, সততার সাথে সাথে তারা স্মার্টও ছিলেন। তাদের মন্ত্রণালয়গুলো বদ্ধ কারখানা খুলে দিয়েছিল, কৃষিতে জীবন ফিরিয়ে এনেছিল, সমাজসেবায় বিপ্লব তৈরি করেছিল, কিন্তু তাদের গায়ে কেউ সামান্য স্পট লাগাতে পারে নাই। সেই 2 জন যে মানুষগুলো তৈরি করে গিয়েছেন, সেই মানুষগুলো আজকে আপনাদের সামনে হাজির। এই মানুষগুলোর উপর সামাজিক দায়িত্ব আসলে আল্লাহকে ভয় করে মানুষের বুটের এবং আমানতের মর্যাদা, এই ঋণ পরিশোধ করার জন্যই তারা 5টি বৎসর লাগাতার কাজ করে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রমাণ, মজলুম দল আরেকটি বাংলাদেশ জামাতে ইসলামীর মতো নাই, যে যত চিৎকার দেখ লাভ হবে না। এই একটি দল, যার ক্রমান্বয়ে 9 জন 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে,
5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা মামলায় ফাঁসি, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে জেলের ভিতরে। সবগুলো অফিস 13.5 বছর বন্ধ। অনেকে অনুমতি নিয়ে, ফ্যাসিস্টদের অনুমতি নিয়ে অনেক মিটিং র্যালি করেছেন। আমরা অনুমতি চাইও নি। আমাদের সঙ্গত অবস্থায়, মজলুম থাকা অবস্থায় যেখানে অন্যায় হয়েছে সেখানেই প্রতিবাদ করেছি যতটুকু পারি। ফ্যাসিস্টের কিসের আবার? ওদেরকে তোয়াজ করব কেন? এরপরে দেশে যখনই কোনো দুর্যোগ নেমে এসেছে, ওই মজলুম থাকা অবস্থায় সবার আগে দৌড়ে আমরা হাজির হয়েছি। আমরা বলেছি, হাতে ভারী কোনো সম্পদ আমরা নিয়ে আসতে পারিনি, বুক ভরা ভালোবাসা এবং সহমর্মিতা নিয়ে এসেছি। আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। দুঃখ কতটা দূর করতে পারবো জানি না, কিন্তু দুঃখের অংশীদার হতে এসেছি। বহু জায়গায় কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের নিপীড়ন এবং হয়রানির শিকার হয়েছি, কিন্তু এই অবস্থায় কোনো হয়রানি নিপীড়নকে আমরা পাত্তাই দেইনি। যে দলের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে মাথা নত না করে হাসতে হাসতে ফাঁসির কাস্টে তক্তার উপরে দাঁড়াতে পারেন, সেই দলের নেতারা, সেই দলের কর্মীরা, সমর্থকরা, এই দলকে যারা ভালোবাসে, তারা মহান আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়াই করে না। এখন আমাদেরকে অনেকে জুজুর ভয় দেখান, ও ভাই লাভ হবে না, এ দলটা তিলে তিলে জ্বলে জ্বলে পরীক্ষিত হয়ে উঠেছে। এই দলের অন্তরে সারা বাংলাদেশ 18 কোটি মানুষ, কোনো বিশেষ দল নয়, গোষ্ঠী নয়, ধর্ম নয়। আমরা সবাইকে আমাদের অন্তরে ধারণ করি। আমাদেরকে দমানোর চেষ্টা করলে যত মারবেন এই সংগঠন তত বাড়বে ইনশাআল্লাহ। এ কাজ করতে গিয়ে যারা আমাদেরকে খুব জ্বালিয়েছিলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিলেন, তারা তাদের পাওনাটা পেয়ে গেছেন, আরও পাবেন। এর থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই 15.5 বছর সকলেই মজলুম ছিলেন। কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলা 5 আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। অবশ্য যশোরের মানুষ যেহেতু আদি বুনেদি মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, যশোরে আপনারা যাই বলেন, এখানে কেউ চাঁদাবাজি করে না। এখানেও চাঁদাবাজি করে? এখানে কোনো স্ট্যান্ডম্যান দখল হয় না, তাই না? এখানে হয়। এখানে কেউ তো মামলাবাজি করে না, তাও করে। মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। মজলুম দলটি, তার নাই অফিস, নাই তার নিবন্ধন, নাই তার চিহ্ন বর্ণ, কিছুই নাই। বিদায় নেওয়ার 4 দিন আগে নিষিদ্ধ। তারপরেও প্রথম রাতে 5 তারিখ দাঁড়িয়ে আমরা জাতিকে আহ্বান জানালাম, আপনারা অবশ্যই শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, পুরো দেশকে ভালোবাসবেন, সকল নাগরিকের নিরাপত্তার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন। আমরা বলে দিলাম, আমাদের উপর যাই জুলুম করা হয়েছে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীকে বলে দিলাম, আইনের প্রতিকার চাওয়ার, বিচার চাওয়ার অধিকার আছে, পাওয়ার অধিকার আছে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে সাবধান, একজন মানুষকেও মিথ্যা অভিযোগে আপনার মামলার অন্তর্ভুক্ত করবেন না। আপনারা শুনে খুশি হবেন, হাজার হাজার মামলা সারা দেশে আমরা করি নাই, সিম্বলিক কিছু মামলা করেছি। 8টি মামলায় আসামি মাত্র 1 জন, দ্বিতীয়জন আমরা খুঁজে পাইনি, তাকে কেন আমরা মামলার আসামি করব? আমাদের মামলার আসামি সর্বোচ্চ 98 জন, এর উপরে কোনো মামলার আসামি নাই। কিন্তু আমাদের কোনো ভাই বন্ধু তারা মামলা করেছেন, হাজারে হাজার, গনে পাওয়া, বিস্তর সমস্যা। এরপরে আরো আছে অজ্ঞাত। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। আমরা এগুলার নিন্দা জানাই, আমরা ঘৃণা করি। এটা বিচারকে হত্যা করার সামিল। আমরা এই ধরনের মামলা বাণিজ্য আমরা করতেও চাই না, দেখতেও চাই না। এই সবগুলা থেকে মুক্তি দেওয়ার জন্যেই দাঁড়িপাল্লা ইনশাল্লাহ আপনারা বলবেন। আমরা চাঁদা নেইনি,
আমরা কোনো টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে কারো সাথে ঝগড়ায় জড়াইনি এবং দখল করিনি। আমরা কোনো মামলা বাণিজ্য করিনি। আমরা কোনো মা বোনের ইজ্জতের দিকে চোখ তুলেও তাকাইনি এবং আমরা কারো কোনো অধিকার হরণ করিনি। দল হিসাবে আমি বরাবর বলে আসছি, যেই দল তার সহকর্মীদেরকে সামলিয়ে রাখতে পারে সেই দলটাই বাংলাদেশকে সামলে রাখতে পারবে ইনশাআল্লাহ। যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে, দলটাকে শৃঙ্খলায় আনেন, দেশ লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করব। তারপরেও আল্লাহর রাস্তে শৃঙ্খলার দিকে আসেন, মানুষকে সম্মান করুন, ভালোবাসুন। আপনারা দেখেছেন এত নির্যাতন, এত ফাঁসি, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাজার কর্মীকে হারিয়েছি, সহকর্মীকে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যাই, মা বোন, এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে, তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ওই কালো অধ্যায় আর বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নূতন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয় ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো ঠেকিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধারকারী, কিন্তু তারাই আবার কোনো জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেন না। কি আশ্চর্য ব্যাপার, এক অঙ্গে কত রূপ। ওরে বাবা, একটা রূপ ধারণ করেন, তাহলে মানুষ আস্থা রাখতে পারবে, এটাই তো স্বাভাবিক। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দিবেন, তারা একদম স্বতঃস্ফূর্তভাবে বললে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো, বা আমাদের যে আরো সঙ্গী 10 দল আছেন তাদের মার্কায়। কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে গড়েবন্দি করে রাখবে। এটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি না। তাইলে দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ থাকব। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন, কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবেই দেখি। তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাতকে চাই। ওই জামাত আসলে তো আপনি ড্রেস পরতে পারবেন না। বলেছে পরবো না। বলে তখন তো অন্য ড্রেস পরা লাগবে। কই পরবো। এরপরে জিজ্ঞেস করছে যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতেছে জামাতের কোন দিকটা ভালো লাগে? কই সারা জামাতকেই ভালো লাগে। দিস ইজ রিয়েলিটি। জামাত এই জায়গায় আপনাদের ভালোবাসায়, দুয়ায়, সমর্থনে, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই জায়গায় এসেছে দীর্ঘ পরীক্ষা দিয়ে। প্রিয় দেশবাসী, আমরা একা দেশ চালাবো এটা আমরা চিন্তা করি না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই। এই জন্য আমরা দেখেছেন যে 11টি দল আমরা হাতে হাত মিলিয়েছি। আমরা এই জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যুবক যুবতী ভাই ও বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না। বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা, বুকের ধন। আমরা তোমাদেরকে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করব।
এরপরে তোমাদের হাতে হাতে সম্মানের কাজটি আমরা তুলে দেব। তখন তোমরা হবে গর্বিত নাগরিক, বুক ফুলিয়ে বলবে আমিও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছি, আমি বাংলাদেশের একজন দক্ষ লোক। আমরা সেই দক্ষতা এবং প্রাপ্যতার ভিত্তিতে কাজ হাতে তুলে দিতে চাই। আমরা চাই না আমাদের পটেনশিয়াল একজন যুবক কিংবা যুবতী তারা দেশ গড়ার কাজ থেকে বঞ্চিত হোক। আমরা সবাইকে সম্পৃক্ত করতে চাই। বেকার ভাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা, এই কাজ আমরা করব। আমরা বেকারত্ব দূর করতে চাই, ভাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যুবকরা কি মন খারাপ করেছেন? দেখে হাত তুলে বলেন তো, আপনারা কি বেকার ভাতা নিতে চান? আপনারা আপনাদের দক্ষ হাত কাজের জন্য পেরেশান হয়ে খোলা রাখবেন, সে হাত আমরা ভরে দেব ইনশাআল্লাহ। মাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দুয়ায়, বুঠে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। আমি যখন দেশে বিদেশে ভ্রমণ করি, তখন যারা বিমানের কর্মচারী বা ক্রাফটের কর্মচারী বাংলাদেশি যারা, তারা অনেকে এসে বলে আমরা কি আপনারা আসলে যদি চাই তাহলে মাথায় এক টুকরা কাপড় দিতে পারবো? আমাদেরকে এই অপশনটাকে খুলে দেওয়া হবে? মাঠের দিকে তাকাইয়া বলি, মা, যদি আল্লাহ সেই সুযোগ দিবেন, দিয়ে থাকেন, তাহলে সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক পরতে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। তোমার জন্য তোমার দুয়ার, অন্যের জন্য অন্যের দুয়ার খুলে যাবে, কোনো সমস্যা নেই।